আলহামদুলিল্লাহ এখন আমি এটা নির্বাচন অংশগ্রহণ করতেছি। আমরা তো যতটুকু দেখেছি যে মানিকগঞ্জ 2 আসন থেকে আপনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বৈধতাও পেয়েছেন। আমরা জানি যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে প্রথম দিন সেই দিনে মনোনয়নপত্রটা আপনার বাতিল হয়ে যায়। পরবর্তীতে আপনি আপিল করেন, আপিলেও আমরা দেখেছি যে বাতিল হয়ে গেছে। পরবর্তীতে আবার সুপ্রিম কোর্টে আপনি রিট করেন, সেই রিটের প্রেক্ষিতে আপনাকে আবার মনোনয়ন বৈধতা দেওয়া হয়। এই মনোনয়ন বৈধতা পেলেন, আসলে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি আমি ঋণ খেলাপি ছিলাম না, এখনো নাই। আমার অ্যাকাউন্ট ক্লিয়ার ছিল। যে সমস্যাটা ছিল সেটা আমার সে পুরানো, আমি ওখানে আরও 14 সালে রিজাইন দিয়ে চলে আসছে। একটা কোম্পানিতে ছিলাম আমি ডাইরেক্টর হিসাবে, ডেল্টা স্পিনার্সে। 14 সালে আমি রিজাইন দিয়ে চলে আসছি। আমার সব কিছু ক্লিয়ার করে আমার ব্যাংক থেকে রিলিজ পত্র দিয়ে দিছে। এ পর্যন্ত ওইটা নিয়ে ওখানে কোনো ধরনের আমার আসে নাই। এইবার হঠাৎ করে 11 বছর পরে সিএবিতে দেখি আমার নাম আসতেছে, যে আমার ওখানে গ্যারান্টি দেওয়া আছে, গ্যারান্টর হিসাবে আমার নামটা ওখানে আসছে। তো যখন আমরা দেখলাম, দেখার পরে তো আমরা দৌড়ে গেলাম, ব্যাংকে গেলাম, ব্যাংকের সাথে সব করলাম, ব্যাংকের বললাম, ব্যাংক বললো যে এটা ভুলে হয়েছে, যাই হোক এখন এটা আপনি ইমিডিয়েটলি এটাকে রিলিজ করে দেন আমাকে, এটার জন্য তো আমি নির্বাচন করতে পারবো না। আমার যে মূল অ্যাকাউন্ট, কোম্পানির অ্যাকাউন্ট তো রেগুলার, আমার 2টা অ্যাকাউন্ট 2টা ব্যাংকে, সেগুলো রেগুলার, এটা হয় নাই। তখন এটা যাই হোক তাড়াহুড়া করে ব্যাংকের সাথে অ্যারেঞ্জমেন্ট করে ব্যাংক বোর্ড মিটিংয়ে থেকে আমাকে রিলিজ করে দিল, যেমন বলে দিল যে এটা ওনার এটা রেগুলার, ওনার কোনো ঋণ খেলাপি নাই, ওনার কোনো ধরনের ব্যাংকে কোনো নাই। এবং এই চিঠি নিয়ে ব্যাংকের অফিসারও কিন্তু ডিসি অফিসে আসছিল, সিআইবি ক্লিয়ার রিপোর্ট নিয়েও আসছিল, ওনাকে দেখানো হয়েছিল। ঘটনাটা হয়েছে 3 তারিখে, 4 তারিখে ছিল আমার বাসার শেষ দিন। 3 তারিখে ওনারা 3টার সময় সিআইবি নিছে, 3টার সময় আমার সিআইবি ক্লিয়ার হয় না, আমার সিআইবি ক্লিয়ার হয়েছে 7টার দিকে। বাংলাদেশ ব্যাংক থেকে সিআইবিটা ক্লিয়ার হয়েছে 7টায়। তো ব্যাংকের লোক এসে বলছে যে এখন তো ক্লিয়ার আছে, এটা সিআইবি থেকে কোনো সমস্যা নাই, ওরা এই যে ওনারা এনওসি সব দিছে। ডিসি সাহেব বলছেন যে ঠিক আছে আমি বুঝতেছি, কিন্তু এটা তো আমি এখন শুনতে পারবো না, কারণ আমার হাত বাঁধা। আমাকে বলা আছে যে 3টার সময় যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তো এখন আমি বুঝতেছি যে আপনার এটা ক্লিয়ার আছে, আপনার কোনো ডিফল্টার এখন আর নাই, কিন্তু এটা আপিল করে আপনাকে আসতে হবে। আমি এটা এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারি না, বাধ্য হয়ে শেষ করে আপিল করলাম। আপিলে গিয়ে সেখানে ওনারা অনেক যুক্তি তর্কের পরে ওনারা এই যে ডিসি সাহেব যে সিদ্ধান্ত দিচ্ছে সেটাকেই ওনারা বহাল রাখলেন। তা আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম যে এতটা কেন হচ্ছে, যেখানে আমার নিজের অ্যাকাউন্টগুলো রেগুলার, ওই গ্যারান্টি আমি দেও নাই, গ্যারান্টি ছিলামও না। 11 বছর পরে এসে আমি গ্যারান্টর হইলাম পত্রিকা। পরে আমি আদালতে যেতে বাধ্য হলাম। আদালতে গিয়ে যখন ব্যাংক থেকে ম্যানেজারও গেছিলো, সিআইবি রিপোর্টও তারা নিচ্ছে, দেখছে, দেখার পরে বলছে না, ওনার তো কোনো ডিফল্টার তো উনি না। তো আদালত তখন রায় দিয়ে দিছে যে উনি ডিফল্টার না, ওনার নমিনেশন পেপার অ্যাকসেপ্ট করা হোক এবং ওনার প্রতীক বরাদ্দ করা হোক বলে ডিরেকশন দিয়ে দিছে ওখান থেকে। তো যাই হোক, আল্লাহর ইচ্ছা সবই। তো এরপরে আদালতের রায় আমি এখন বৈধ এবং আমি নির্বাচন করতে পারতেছি, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমার এলাকার জনগণ খুব ফ্রাস্ট্রেশনে চলে গেছিল যে আমার এরকম বারবার কেন রিজেক্ট হচ্ছে। তা আমি একটু আশ্বস্ত করছিলাম যে তোমরা একটু ধৈর্য ধরো, আল্লাহর অশেষ রহমত আমার উপরে, আমি জানি আমার কোনো ডিফল্টার আমি নাই, আমি কোর্ট থেকে আমি ভার্ডিক্ট নিয়ে আসবো। সেই ভার্ডিক্টটা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন আমি এটা নির্বাচন অংশগ্রহণ করতেছি ইনশাল্লাহ, এবং আশা করি জনগণ আমাকে ভোট দিলে আমি আবার নির্বাচিত।